দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী মিফতা গালিব, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। গালিব, এখনো যাদের চিকিৎসা চলছে তাদের কি পরিস্থিতি দেখছেন এবং চিকিৎসকরা কি জানিয়েছেন? জি, ধন্যবাদ মোহন। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আপনি যেমনটি জানেন, গত ২১ জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনা হয়েছে, সেই যুদ্ধবিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬৫ জন আহতের খবর পাওয়া গিয়েছে। আজকে পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর বলেছে সর্বমোট ৩০ জন মারা গিয়েছে, কিন্তু আইএসপিআর এর তথ্য মতে এখন পর্যন্ত ৩২ জন মারা যাওয়ার খবর তারা জানিয়েছে। আপনি যেমনটি জানেন যে আমরা এই রাজধানী বার্ন ইনস্টিটিউটেই এখন পর্যন্ত ৪৪ জন রোগী এখানে ভর্তি আছে, যার মাঝে ১৩ জন হচ্ছে যে সিভিয়ার কন্ডিশনে আছে, আর হচ্ছে যে ২৩ জন ইন্টারমিডিয়েট লেভেলে আছে। তো আর বাকি ৮ জনের অবস্থা সংকটাপন্ন, যাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। এবং আমরা দুপুরবেলা যেটা জেনেছি, দুপুরবেলায় এখানে সিঙ্গাপুরের যে একটি বিশেষ প্রতিনিধি, চিকিৎসকদের যে বিশেষ প্রতিনিধি দল আসার কথা ছিল, তারা এসেছেন এবং তারা এখানকার রোগীদেরকে তারা অবজারভেশন করেছেন। তারা জানিয়েছেন যে কোনো প্রয়োজনে তারা সরাসরিই তাদেরকে চিকিৎসা সেবা দিতে তারা প্রস্তুত আছে। এছাড়া যে ৬ জনের ডিএনএ এখন পর্যন্ত পাওয়া যায়নি, এর মধ্যে একজনের ডিএনএ স্যাম্পল দেওয়া হয়েছে বলে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে আমরা জানতে পেরেছি। ৬ জনের ডিএনএ টেস্টের পর তাদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া আমরা আরেকটি বিষয় আমরা আপনাকে জানাতে চাই, সেটা হচ্ছে যে সিঙ্গাপুর ছাড়াও ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের বিশেষ চিকিৎসক দল তারা বাংলাদেশের এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তারা সর্বোচ্চ চিকিৎসা সহায়তা দিতে তারা প্রস্তুত আছে। তো এই ছিল আমাদের রাজধানীর বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ চিকিৎসা সেবার তথ্য। জি গালিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সহকর্মী মিফতা গালিব আমাদের সঙ্গে সবশেষ পরিস্থিতি নিয়ে যুক্ত ছিলেন।